একবার বিভিন্ন দেশ থেকে কাঁকড়ার চালান নিয়ে একটা জাহাজ আমেরিকায় গিয়েছিল। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে জাহাজ আমেরিকার একটা বন্দরে গিয়ে নোঙর করল। কিছুক্ষণ পরই সেই জাহাজের একটা তদন্ত দল জাহাজে উঠল। তারা পুরো জাহাজের কাঁকড়ার বাক্সগুলো চেক করছিলেন। তারা হঠাৎ খেয়াল করলেন সব কাঁকড়ার বাক্সগুলো ভালো করে মুখ আটকানো থাকলেও কিছু বাক্সের মুখ খোলা। তদন্ত দলের প্রধান সেই জাহাজের কাঁকড়ার বাক্সের দায়িত্বে থাকা ব্যক্তিকে ডাক দিলেন এবং বাক্সগুলো কোথা থেকে এবং বাক্সগুলোর মুখ খোলা থাকার কারণ জানতে চাইলেন। দায়িত্বে থাকা ব্যক্তি বলেন যে এই বাক্সগুলো মূলত বাংলাদেশ থেকে আনা হয়েছে, এজন্যই মুখ খোলা। তদন্ত দলের প্রধান জিজ্ঞেস করলেন, বাংলাদেশ থেকে আসছে এজন্য মুখ খোলা, এটা কেমন কথা? তিনি বললেন, এভাবে রাখার জন্য কাঁকড়া বাক্সের বাইরে চলে যেতে পারত। তিনি এভাবে কাঁকড়ার বাক্স খোলা রাখার কারণ জানতে চাইলেন। কাঁকড়ার দায়িত্বে থাকা লোকটা বললেন, স্যার, বাংলাদেশ থেকে আসা এই কাঁকড়ার বাক্স নিশ্চিতে খোলা রেখে আনা হয়, আর এভাবে আনলেও কোনো কাঁকড়া বাক্সের বাইরে বের হতে পারবে না। তদন্ত দলের প্রধান জিজ্ঞেস করলেন, এত ওভার কনফিডেন্সের সাথে কিভাবে বলো এই ধরনের কথা? লোকটা উত্তরে বললেন, স্যার, এই বাক্স থেকে কোনো কাঁকড়া বেয়ে উপরে ওঠার সামান্য চেষ্টা করার সাথে সাথেই নিচে যারা আছে তারা তাকে টেনে নিচে নামিয়ে ফেলে। এজন্য এদের বাক্সের মুখ খোলা রাখলেও কোনো চিন্তা নাই, কারণ আমরা জানি যদি কেউ উপরে উঠতে চায় নিচের গুলো জীবনে অন্যদের উপরে উঠতে দেবে না। আমাদের বাংলাদেশের কালচারটা আসলে এই গল্পের মতোই। এখানে আপনি যত বেশি উঠতে চাইবেন অন্যরা আপনাকে তত বেশি নিচে টেনে ধরবে। এখানে কারো ভালো কেউ সহ্য করতে পারে না। কেউ নিজে তো সুখে থাকবে না, অন্য কেউ সুখে থাকতে দেবে না। আপনি ভালো কিছু করবেন সেখানেও বাধা, আবার কিছু করবেন না সেখানেও বাধা, আবার কিছু করবেন না সেখানেও বাধা। অর্থাৎ আপনার প্রতিটা পদে আপনি এখানে সম্মুখীন হবেন অসংখ্য বাধার। এখানে চোরকে বলা হয় চুরি করতে, আবার ওদিকে বাড়ির মালিককে বলা হয় সজাগ থাকতে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের দেশে অধিকাংশ মানুষের কাজ হচ্ছে কি করে অন্যের কি করা যায় সেটা খুঁজে বের করা, আর এজন্যই আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এখানে আপনি একটা কাজ শুরু করলে লোকে আপনাকে নানান কথা শুনিয়ে দেবে, আপনাকে কেউ উৎসাহ দেবে না, বরং সারাক্ষণই বিভিন্ন সমালোচনা করতে থাকবে। আবার যখন আপনি সফল হবেন তখন তারাই আপনার সফলতার গান গাইবে। কোনোদিন কথা হয়নি এমন লোকের হয়ে যাবেন আপনি আত্মীয়। এটাই আমাদের বাংলাদেশ, আর এটাই আমাদের অধিকাংশ মানুষের স্বভাব। আপনি আমাদের এই ভিডিওটির সাথে কতখানি সহমত পোষণ করবেন সেটা আমাদের জানাতে ভুলবেন না।